উইংচুং কুংফু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন বরাকভ্যালি জোনের কালার বেল্ট পরীক্ষা সম্পন্ন হলো পালংঘাটে। মুখ্য পরীক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বরাকভ্যালি জোনের সম্পাদক শিফু রাজু ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন শিফু প্রীতম কুমার নাথ ও শিফু সুজন বিশ্বাস। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের শিলচর জোনের চেয়ারপারসন সুবীর কুমার বণিক ও সভাপতি অনুপ দেব প্রমুখ। বরাকভ্যালি জোনের প্রায় 150 জন প্রশিক্ষার্থী এদিন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা সমাপনান্তে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন শিফু রাজু ভৌমিক, লায়ন্স ক্লাবের সুবীর কুমার বণিক ও ব্ল্যাক বেল্ট অনুশ্রী দাস। তারা এদিন আরজিকর হাসপাতালের ঘটনা টেনে ধরে বলেন, আর যেন মোমবাতি জ্বালিয়ে মিছিল করতে না হয়, তার জন্য নারী সমাজকে নিজেদের সুরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন রয়েছে। ধলাই থেকে ভঞ্জন দাস ও প্রীতম কুমার নাথের প্রতিবেদন, আমার সোনার কালীগঞ্জ। নমস্কার, উইংচুং মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন অফ বরাকভ্যালি। আজকে আমাদের কালার বেল্টের এক্সাম চলছে এন্টায়ার বরাকভ্যালি থেকে। এখানে আছে পালংঘাট, নরসিংপুর, দর্মি, সুনাই, তারপর আরও অন্য বাগা, দলাই। তো সবাই মিলে এখানে আজকে এক্সাম হচ্ছে। নিয়ার অ্যাবাউট 150 স্টুডেন্ট আজকে কালার বেল্ট এক্সাম দিচ্ছে। কারণ ব্লু বেল্ট থেকে আপ টু রেড বেল্ট এক্সাম দিচ্ছে। যারা প্রশিক্ষার্থী এদের বয়স কত হবে? 6+ থেকে 4+ও আছে, মানে 4+ থেকে শুরু হয়েছে। আচ্ছা, এটা কি কোনো স্কুলে চলছে না, এটা আপনাদের ব্যক্তিগত সংস্থা থেকে চলছে? এটা আমাদের উইংচুং মার্শাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার থেকে সংস্থা আছে, ওইখান থেকে চলছে। এখানে কোনো গভর্নমেন্ট স্কুলের সঙ্গে কোনো জড়িত নেই। তো আজকে এক্সাম সম্পন্ন হয়েছে? আজকে এক্সাম সম্পূর্ণ হলো। আমাদের স্পেশালি হচ্ছে মেয়ে লোকের উপর আমরা ট্রেনিংটা একটু বেশি করে দেওয়া হচ্ছে। কেন আজকে যেই পরিস্থিতি চলছে সবাই জানে, কি কে কোথায় কি হয়েছে সবাই জানে। তো আমরা চাই না যে আজকে যে ঘটনাটা ঘটছে একটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তো আমরা চাই না যে মোমবাতি নিয়ে কেউ বেরোক, মোমবাতি যেন না বেরোতে লাগে। এটার জন্য আমরা মেয়েদেরকে আমরা শিক্ষা দিচ্ছি যেন ভবিষ্যতে যেন ওদের জন্য মোমবাতি নিয়ে বেরোতে না লাগে। তার মানে আপনারা মহিলাদেরকে আত্মনির্ভর করতে এবং আত্মসুরক্ষার কৌশল শেখাতে এই প্রশিক্ষণে বন্দোবস্ত করেছেন। তো এটার জন্য আমাদের যে উইংচুং মার্শাল আর্ট যে এটা হলো অ্যাকচুয়ালি স্পেশালি মেয়েদের জন্য। লায়ন্স ক্লাব কেয়ার শিলচর থেকে এসেছি। ওদের যেগুলো আজকে এক্সাম হয়েছিল, যে এটা ভিত্তি করে এটার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। বিশেষত আমার ওই জিনিসটা দেখে ভালো লাগছে আজকে যে এখানে ছোটো ছোটো বাচ্চারা, মেয়েরা, ওরা যেভাবে এইগুলার উপর নিয়ে ট্রেনিং করে যাচ্ছে, হ্যাঁ, তো ওইটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। কারণ গত আরজিকর মেডিকেল কলেজে যেগুলা পরিস্থিতি আমরা লাস্ট 15-16 দিন থেকে দেখে এসেছি, তো আজকে ওইটার উপরে ভিত্তি করে আমি বলছি। কারণ ওইখানের যে মেয়েরা নিজে যদি সেফটি না রাখে, হ্যাঁ, আজকে নিজের সেফটিটাই সবচেয়ে বড় জরুরি। কারণ যে মুহূর্তে যে সময় যেগুলো কিছু ঘটনা ঘটে, ওই সময় ওই কেউ থাকে না, ওর আশেপাশে কেউ থাকে না। ওরা যদি মেয়েরা বিশেষ করে নিজের যদি সেলফ ডিফেন্সটা যদি আয়ত্ত করে বজায় রাখতে পারে, তা ওরা নিজের আজকে যদি 14-15 জন মানুষ থাকে, অ্যাটলিস্ট আধা ঘন্টা হয়তো লড়াই করতে পারবে। এই আধা ঘন্টার মধ্যে হয়তো জনসাধারণের কেউ না কেউ ওর পাশে চলে আসবে। তো আমি চাইব শিলচরবাসীকে আর বরাকভ্যালিকে সবাইকে বলতে চাইব যে এখানে যে স্কুলটা চলছে বা এইগুলোর উপরে আপনারা সবাই, ঘরের ছেলেরা তো করেই, হ্যাঁ, আপনার বাড়ির মেয়ে লোকদেরকেও এগুলোর মধ্যে সবসময় আগিয়ে নিয়ে আসুন। যুগে মেয়েরা সুরক্ষিত নয়। আমরা চাই যে আমরা যেভাবে শিখছি, আমি চাই যাতে আমি আরও মানুষকে, অন্য মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে পারি, যাতে মোমবাতি নিয়ে রাস্তায় সবাইকে বেরোতে না হয়। যেভাবে ওয়েস্ট বেঙ্গলের ঘটনা ঘটছে, প্রতিনিয়ত যেভাবে মেয়েদের উপর অত্যাচার চলছে, এটা যেন আর না হয়। আমি চাই সবাই যেন আত্মসুরক্ষার কৌশলটা যেন শিখুক এবং নিজেকে সুরক্ষিত যাতে করতে পারে। আর আমাদের অনেক ব্রাঞ্চ আছে, ওইখানে মেয়েরা গিয়ে নিজেদের প্রশিক্ষণ, সেলফ ডিফেন্স, আত্মপ্রশিক্ষণটা শিখতে পারবে, যাতে মেয়েদের আর সমাজে কোনো অসুরক্ষিত মেয়েরা যাতে সমাজে আর না থাকে।
যাও ঠিক আছে দুজন সুন্দর হইছে সুই দাইলে কই আমরা নাই আরে ফাইট করো হ্যাঁ স্টপ ওই দিকে দেন ফাইট করো হ্যাঁ করো রেডি দুজন ইউজ করো পাঁচ ইউজ করো ব্লক করিও স্টপ লাস্ট রাউন্ড ফাইট মারো হ্যাঁ মারো 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 স্টপ এবো আরে পাঠাবো আচ্ছা আচ্ছা তোমার নাই মতো সুরাজ আর তো কালকে বিনু তাও সুইচ মানুষের কথা বলে ভিডিও করে টান সহযোগী দেবে